দর্শক, কেন্দ্র শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। আমিনুল, ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের ঠিক এই মুহূর্তের চিত্রটা একটু আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের দর্শকদেরকে। সহকর্মী আমিনুল ইসলাম সকাল থেকেই সেখানে আছেন। আমরা প্রত্যেক ঘন্টায় আসলে চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার একদম শেষ মুহূর্তের কি খবরাখবর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সেখানে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছেন, সাধারণ মানুষের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। 12:01 আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ সদস্য, সশস্ত্র বাহিনী প্রধান তাদের শ্রদ্ধা নিবেদনের পরে সাধারণ মানুষের জন্য এই বেদি খুলে দেওয়া হয় এবং তারপরে সারিবদ্ধভাবে আজকে সেই শ্রদ্ধা নিবেদন এখনো চলমান রয়েছে। রাত থেকে শেষে প্রভাত ফেরির মধ্য দিয়ে সেই যে মানুষের ঢল নামে সেটি এখনো বিদ্যমান এবং আমরা দেখতে পাচ্ছি যে বেদির সামনে ফুলের মিছিল অনেকেই এখন অপেক্ষা করছেন। প্রভাত ফেরিতে সেই মিছিল শুরু হয়েছিল ফুলের বন্যায়। এই শহীদ মিনারে অনেকে এসেছেন যারা ফুল দিয়ে 52 ভাষা শহীদদেরকে স্মরণ করেছেন, তাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। সেই অধিকারের লড়াইটি যেখান থেকে অনেক দূর পর্যন্ত বহমান ছিল। স্বাধীনতার লড়াইয়ের অন্যতম প্রেরণা ছিল 52 ভাষা আন্দোলনের কেন্দ্র করে এই যে অধিকারকে আদায় করার যে সংগ্রাম, তার মধ্য দিয়ে স্বাধীন দেশকে অর্জন করার প্রেরণা জুগিয়েছিল। সেই বীর শহীদদের প্রতি পরবর্তী প্রজন্ম বাংলাদেশের মানুষ এখন শ্রদ্ধা জানাচ্ছেন। একদিকে সেটি তাদের জন্য বেদনা নিয়ে, অন্যদিকে গর্ব নিয়ে, কারণ তাদের সে রক্তের বিনিময়ে বাংলাদেশ এখন বিশ্বের বুকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বাংলা ভাষা জায়গা করে নিয়েছে এবং সেই জায়গা করে নেওয়াতে বাংলাদেশের এই ভাষা বিশ্বের বুকে একটি সম্মানজনক মর্যাদা অর্জন করেছেন। সেই মর্যাদার জায়গাটিকে নিয়েই এটি গর্বের এবং যাদের জন্য এই প্রাপ্তি বা যাদের আত্মত্যাগের জন্য তাদেরকে স্মরণ করতে এই মানুষেরা এখানে এসেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, কিন্তু সবার এক মিছিল এসে মিলেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে, এই বেদিতে। প্রথমেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, যিনি কিছুদিন আগেই জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, তারেক রহমান এই এবার শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এখানে দোয়া পড়েছেন। সেই এরপরে জামায়াত ইসলাম এবারের যে প্রধান বিরোধী দল, তারাও এবার শ্রদ্ধা জানাতে এসেছেন। বিরোধী দল হিসেবে তারাও এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। অন্যান্য রাজনৈতিক দল এসেছে, বাম ঘরানার রাজনৈতিক দলগুলো প্রায় সবাই এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। জাতীয় পার্টিও এখানে এসেছিলেন এবং রাজনীতির বাইরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এই মানুষেরা যারা এসেছেন তারা সবাই সেই দিনকে স্মরণ করছেন এবং এই দিনটিকে সামনে বহমান করার, এগিয়ে নিয়ে যাওয়ার, অর্থাৎ সেই চেতনাকে, ভাষাকে রক্ষা করার কথা, শুদ্ধতার কথা সেটি বলছেন। একই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু এই সময়টি একটি নির্বাচন পরবর্তী সময় এবং তার আগে 24-এর গণ অভ্যুত্থান, সব মিলে এই 52কে তারা বলছেন যে তাদের যে অধিকার আদায়ের, অধিকারের লড়াইয়ের প্রেরণা হিসেবে তারা দেখছেন। বলছেন যখনই বাংলাদেশের এরকম অধিকার খর্বিত হবে, গণতান্ত্রিক যাত্রাকে যখন বাধাগ্রস্ত হবে, এই 52 আবারও তাদের কাছে তখন এই অধিকারের লড়াইয়ের প্রেরণা হিসেবে আসবে। যেমনটি রাজনীতিবিদরা বলছেন, তেমনটি সাধারণ মানুষ তারা বলছেন যে এই দিনটিকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ
করেন যেমনটি, তেমন প্রত্যাশাও করেন বাংলা ভাষার সঠিক চর্চাটি যেন হয়, বাংলা ভাষার আন্তর্জাতিকভাবে তার গৌরব অর্জন করেছেন, সেটির সাথে সাথে যেন এই গৌরবটিকে যেন বাংলা ভাষাকে বিশ্বের বুকে আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েও যেন সেটি তার মর্যাদা আরও অর্জিত হয়, সেটি আসলে তারা সাধারণ মানুষের প্রত্যাশা। এখানে যারা আসছেন তারা যেমনটি এই দিনকে ধারণ করছেন, সেটি যেন সবার কাছে ধারণযোগ্য হয়, সবাই যেন এই দিনগুলোকে কখনো ভুলে না যান, সেই প্রত্যাশাও তারা করছেন। এবং এই প্রত্যাশা নিয়েই বাংলাদেশের মানুষ এই দিনগুলোকে স্মরণ করবেন, এই দিনগুলোকে স্মরণ করছেন। যাদের ত্যাগের মধ্য দিয়ে এই দিবসগুলো আসছে, তাদের ত্যাগকেও তারা স্মরণ করছেন এই দিনটিতে। 52 21শে ফেব্রুয়ারি পিচডালা রাজপথ ঢাকার রক্তাক্ত হয়েছিল। সেই রক্তের দাগ এখন নেই, কিন্তু মানুষের মনে সেই রক্তের দাগের সময়টিকে রেখে দিয়ে গেছেন, যে কারণে প্রজন্ম থেকে প্রজন্ম এটি বহমান রয়েছে এবং সেই প্রজন্ম থেকে প্রজন্ম এটি বহমান রাখতে চাচ্ছেন এই বাংলার ভাষা মানুষেরা। এই কারণে আমরা দেখছি যে অনেক শিশু, নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে তার পরিবারের যারা বাবা অথবা পরিবারের যারা অভিভাবক তারা আসছেন, তারা বলতে চাচ্ছেন যে আসলে এই প্রজন্মের কাছে তারা সেই দিনটিকে স্মরণ করে দিতে চাচ্ছেন, প্রজন্মের কাছে এক ধরনের তারা সেই দায়টিকে তারা তুলে দিতে চাচ্ছেন। এবং এরকম করেই আসলে বহমান রয়েছে এই দিনের তাৎপর্য 52 থেকে 2026। এর মাঝখানে অনেকটা সময়, কিন্তু তারপরও প্রত্যেক বছরই এই দিন যখন আসে তখনই আবার সেই 52 চেতনা আবার নতুন করে জাগ্রত হয়, সেই দিনটিকে কেন্দ্র করে আবারও স্মরণ করা হয় সেই বীর শহীদদের। এবং সেই স্মরণ এখন যেমন বিদ্যমান রয়েছে, তেমনি সামনেও চলমান থাকবে। এবং এই চলমানের মধ্য দিয়ে যাদের রক্ত বিনিময় ভাষার মর্যাদা অর্জিত হয়েছে, তাদের দায়বদ্ধতা, তাদের জন্য সেটি, তাদের যে ত্যাগ, সেটিকে স্বীকার করার কিছুটা চেষ্টা থাকবে। বাংলাদেশের এই দিনটি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সে কারণে অনেক বিদেশিরাও আমরা দেখেছি এখানে এই দিনে শহীদ মিনারের এখানে আসেন, এই দিনটি নিয়ে আলোচনাও হয় এবং তারা তাদের কাছে এই বাংলা ভাষার জন্য, পৃথিবীতে ভাষার জন্য যে রক্ত দিতে পারে একটি জাতি, তাদের কাছে এসে তারা সেটা অনুধাবন করার চেষ্টা করেন যে সেই জাতির রক্ত দিয়ে ভাষা অর্জনের যে চেষ্টাটি, সেই চেষ্টাটিকে তারাও শ্রদ্ধার সঙ্গে দেখেন। এবং আমরা প্রতি বছর দেখি যে বেশ কিছু বিদেশি যারা রয়েছেন তারাও শহীদ মিনারে আসেন, এই দিনটিকে স্মরণ করেন। এই স্মরণ করার মধ্য দিয়ে এক ধরনের দায়বদ্ধতা স্বীকার করা, আসলে যারা বাংলা ভাষার মানুষ, যারা বাংলাদেশের মানুষ, তাদের জন্য এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিলেন এবং যাদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের মতো ভূখণ্ডের তৈরি হয়েছে, সেই ভূখণ্ডের মানুষেরা তাদের পূর্বসূরীদের, তাদের সেই বীরদেরকে স্মরণ করছেন। আজকে এখনো সেই শ্রদ্ধার মিছিল, ফুলের শুভেচ্ছার বিদ্যমান রয়েছেন। কিছুক্ষণ পর হয়তো সেটি শেষ হবে, কিন্তু মানুষের মনে যে ভালোবাসা রয়েছে, যে শ্রদ্ধা রয়েছে, যে তাদের জন্য যে এই অহংকারও রয়েছে, অর্থাৎ ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে ত্যাগ, সেই স্মরণটি কিন্তু শুধু এই কিছু সময়ের জন্যই না, সেটি বহমান থাকবে প্রতিদিনের জন্য। যারা শহীদ মিনারে এসেছেন আসলে তাদের সবার মনেই সেই শ্রদ্ধার জায়গাটি বিদ্যমান থাকবে এবং সেটি রয়েছে। এই দিনকে স্মরণ করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের সহ সারা বাংলাদেশের যে শহীদ মিনার যে জায়গাগুলো রয়েছে, সেখানে এই শ্রদ্ধা নিবেদন চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে হয়তো আর কিছুক্ষণ পরে এই মানুষের যে ঢল, সেটি হয়তো শেষ হবে, কিন্তু এই ফুলগুলো যেমন থাকবে, মানুষের শ্রদ্ধার জায়গাটি
আবারও আগামী বছর পর্যন্ত যতদিন বাংলা ভাষা রয়েছে ততদিন পর্যন্ত সেটি বিদ্যমান থাকবে বা বই নিয়ে চলবে বাংলা ভাষাভাষী মানুষেরা। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল অমর 21শে ফেব্রুয়ারিতে মানুষের বাংলা ভাষার মানুষের যে শ্রদ্ধা নিবেদন, একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষার কারণে অনেক বিদেশেরও এখানে এসে এই ভাষার বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আমরা যাচ্ছি। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।